নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তোমাদেরকে। এখানে করেছি লাউ পাতার বাটা, যেহেতু আজকে তোমাদের দাদাভাই বাড়িতে খাবে না, আমি আর মা খাবো। আর এখানে মাছের ঝাল রান্না করেছি, কেমন হয়েছে বলো তো। আর ভাত হচ্ছে, ওখানে আলু ভাতের দিয়েছি, তো খেয়ে নিবো এগুলো দিয়ে। আর দুধটা গরম হলো কিনা দেখি, চলো। গরম করতে বসিয়েছি, কারণ পুলি পিঠে করবো আর তোমার গুড় পিঠা মানে মালপোয়া করব, সেই কারণে দুধটা গরম হোক। পুর পিঠার জন্য মানে পুর বানাতে বসে পড়েছি, তাড়াতাড়ি করে পুরটা বানিয়ে নিচ্ছি। আর এখানে দেখো, মানে ওইখানে গ্যাসে কাকুদের ওইখানে পুর বানাচ্ছি, আর এখানে সুজির মণ্ডটা তৈরি করছি, না হলে পুর পিঠা হবে না। তারপরে ওটা ঠান্ডা হতে একটু বসিয়েছি। আর এদিকে দেখো সিকাপুরি কলা 4টা নিয়ে নিয়েছি, তার কারণ গুড় পিঠা করব। কলাগুলোর পরে চিনি, সুজি, ময়দা সব কিছু একসঙ্গে মিক্সড করে দিচ্ছি, দিয়ে দুধ দিয়ে অল্প অল্প করে মাখছি, কারণ বেশি একসঙ্গে দিয়ে দিলে পাতলা হয়ে যাবে, তখন না গুড় পিঠাটা আর ভালো হবে না। আর একা একা করছি তো ভিডিও অনেকটা বড় হয়ে যাবে, তাই সবটা পুরো করে দেখাতে পারছি না। আর এখানে দেখো তারপরে পুর পিঠা বানাতে বসে পড়েছি। আর একা একাই করছি বলে এরকম পাগলির মতো বসে আছি, কেউ কিছু খারাপ ভেবো না। আর ওইখানে কিছুগুলো বানিয়ে সেদ্ধ করতে বসে দিয়েছি ভাপে, আর কিছুগুলো একা একা বানাচ্ছি, কারণ সবগুলো আবার ভাপে সেদ্ধ না করলে আবার ভালো লাগবে না। আবার সবগুলো দুধে সিদ্ধ করব না, তার কারণ তোমাদের দাদাভাই জানো তো, মানে দুধে সেদ্ধ করাটা খেতে পছন্দ করে না, এমনি ভাপে সেদ্ধ করাটা খায়। কিছুগুলো ওখানে সেদ্ধ হচ্ছে, কিছুগুলো নামিয়ে দিয়েছি, তাই ঠান্ডা করছি, আবার কিছুগুলো বানাচ্ছি। এদিকে পিঠা সেদ্ধ হতে হতে বাইরে চলে এসেছি ছবি আঁকতে, কারণ আজকে বাইরে পুজো। এটা যারা গ্রামের দিকে বাড়ি তারা সবাই জানো যে আজকের দিনে মকর সংক্রান্তিতে বাইরে সবার বাড়িতেই পুজো হয়। যাদের গ্রামের দিকে বাড়ি, যাদের ধান চাষ হয়, বিশেষ করে ধান যখন কাটা হয়, ওই যে ঠাকুর বিড়া আসে, ওই ঠাকুর বিড়া আজকে পুজো হয়, ওই জন্য ওই বাঁশটা পোতা হয়েছে, আর গোবর থাকবে। আর একজনের আজকে নাম ধরলাম না, উনি ডাকলে তারপরে পুজো হয়, বুঝলে। আর এখানে চালা কুলা এইসব কী সব আঁকতে হয়, সত্যি কথা বলছি বন্ধুরা, আমি কোনোদিন আগে আঁকিনি। আর আমি পিঠা বানাচ্ছি, এদিকে সব কাজ করছি বলে মা আমাকে একটু হেল্প করছে। মায়ের শরীরটা ভীষণ খারাপ, তো মা পারছিল না আমাকে হেল্প করতে, তবুও দেখো হেল্প করছে। কি আর করবে, দেখছে তো বৌমাটা এত কাজ করছে, তার জন্য একটু হেল্প করছে। আর পিঠে বানাচ্ছি, সত্যি কথা এত তাড়াতাড়ি পিঠে বানানোর কারণ হচ্ছে তোমাদের দাদাভাই তো মেলাতে গেছে রান্না করতে, বিকেলবেলা আসবে, আর ওকে যদি তা দিতে পারি সত্যি আমার খেতে ভালো লাগে না। তো সবাই মিলে খাবো, আরেকজন খাবে না তো খারাপই তো লাগে বলো। এই দেখো আমার সবগুলো ছবি প্রায় আঁকা হয়ে গেছে। অনেক কিছু মানে চাষের কাজে যা যা লাগে, বাড়িতে যা যা লাগে, ওগুলো সব কিছুই এখানে আঁকতে হয়। খুবই ভালো একটা নিয়ম গ্রামের দিকে, যেটা শহরে থাকে না, তাই না বন্ধুরা? কথা বলতে বলতে আমার আঁকা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের দাদাভাইয়ের জন্য সেদ্ধ করা পুলি পিঠে রেখেছি সুজির, কেমন হয়েছে জানি না। আর এখানে গুড় পিঠা এখন ছাকবো এইটুকু। আর এই যে দুধ পুলি করলাম, দুধে ফুটালাম, এগুলো মা আর সবাই মিলে খাওয়া হবে। দুধ পুলি হয়ে গেছে সুজির, তারপরে গুড় পিঠা ছাকতে বসে পড়েছি। আর আমাদের ঘরে গভীর চামচ নেই বলে হাতে করেই দিচ্ছি, আর তাড়াতাড়িও হচ্ছে। দেখো লাল লাল করে বেশ ফুলে গেছে। আর ওই কড়াটাই দুধ পুলি করেছি, তার জন্য আবার কাকুদের ঘর থেকে এই কড়াটা নিয়ে এসে পিঠা ছাকছি। কেউ খারাপ ভেবো না, হাতে করে ছাকছি বলে। দেখো সব সময় গ্রামের দিকে সবটা পাওয়া যায় না অ্যাভেলেবল, তার জন্য যখন যেটা সেটাই করতে হয়। আর তাড়াতাড়ি করে ছাকছি, তার কারণ আরও পুজোর কাজ বাকি আছে, ফল কাটতে হবে, সন্ধ্যা দেবো, তার কারণে স্নান করবো না, কাপড় ধোবো, এই কারণে তাড়াতাড়ি করে পিঠাগুলো ছাঁকে নিচ্ছি। পিঠাগুলো প্রায় আমার ছাঁকা কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে দেখো বাইরে যে ছবিগুলো আঁকছিলাম কত সুন্দর লাগছে, দেখো ফুটেছে খুব সুন্দর করে। চালা কুলা দা ঝাঁটা কোদাল যা কিছু সব এঁকেছি। তারপরে ফল কাটতে বসে পড়েছি। আর আমার মেয়ে আমার সামনে বসে আছে চেয়ারে, গল্প করছে, কি ফল কাটছি, বলছে নম হবে, এই সমস্ত কথা বলতে বলতে ফলগুলো কেটে নিচ্ছি। আর বেশি ফল কাটিনি, কারণ রাত্রে কে খাবে ফল, তোমাদের দাদাভাই বাড়িতে নেই, কাকু বাড়িতে নেই, ফল কে খাবে বলো, ওই কারণে কম কম করে ফল কাটছি। আর আজকে তো সবার বাড়িতেই পুজো হয়, এবং দেখো ফল কাটার সঙ্গে সঙ্গে বামন ঠাকুর চলে এসছে। আর অনেক রাতও হয়ে গেছে, চারদিকটা অন্ধকার, দেখতে পাচ্ছ দেখো চারিদিকটা। আর এটা তো রাতেই পুজো হয়, তাই জন্য পুজো এখানে শুরু হয়ে গেছে। কাকিমা ধোঁয়া দিচ্ছে, আর আমার মেয়ে খেলা করছে, সবাই বসে পুজো দেখছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা আজকের মতো।